আজ বানাবো একদম জান মিষ্টি টকটক মিষ্টি আমের আচার। একবার খেয়ে দেখো, স্বাদে মজা যেন জুম বাজায়। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো টক জাল মিষ্টি আমের আচার। এমন স্বাদ, একবার খেলে আঙ্গুল চাটতে বাধ্য। আম আসছে আর আমের আচার বানাবো না তা তো হয় না। শুরু করি। আমের টুকরাগুলো হালকা রোদে একটু শুকিয়ে নাও 1 থেকে 2 ঘন্টা, যাতে আচার বেশি দিন ভালো থাকে। আমের আচার বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে: গুড়, লবণ, মরিচ, সর্ষের তেল, পাঁচফোড়ন গোটা এবং গুঁড়ো আমি তুটে নিয়েছি। প্রস্তুত প্রণালী শুরু হচ্ছে। কাঁচা আমগুলো ধুয়ে ভালো করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। লবণ ও হলুদের গুঁড়ো হালকা করে মিশিয়ে রোদে দিয়েছি 1 থেকে 2 ঘন্টা, যাতে আচার বেশি দিন ভালো থাকে। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এদিকে আমার তেলগুলো গরম হয়ে ফেনা ফেনা হয়ে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো এমনই হয়। তেলের মধ্যে আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কিছু পরিমাণ বিট লবণ দিয়ে দিল। সবগুলো উপকরণ মিক্স করে রোদে শুকানো আমগুলো দিয়ে দিব। একে একে সব আমগুলো ঢেলে আবার নেড়ে ছেড়ে নেব। সবগুলো কেটে রাখা আমগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এরপর সবগুলো ভালোভাবে মিক্স করার পর এখানে আমি গুড় দেব। অল্প কিছু হলুদের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি গুড় ইউজ করছি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। এরপর আমি হালকা গুড়গুলো মিক্স করার কারণে আমার আমগুলো দেখতে সুন্দর এবং কালারটাও সুন্দর আসবে, খেতেও বেশ দারুণ লাগবে। 1 টেবিল চামচ মতন মরিচের গুঁড়ো এবং ভিনেগার দিয়ে দিব। এরপর আমি হালকা গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দেব। সবগুলো উপাদান দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। আমার আমের কালারগুলো কিছুটা কালো কালার হচ্ছে, গুড়ের কারণে এই কালারটা আসছে। এই তো আমার আমের আচার রেডি। এরপর ঠান্ডা করে কাঁচা বয়াম রেখে দেব। এতে আচারগুলো অনেকদিন ভালো থাকবে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।